হ্যালো বন্ধুরা, আজকে আমরা জিপ লাইভের এজেন্সি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, জিপ লাইভে কিভাবে আপনারা এজেন্সি রেজিস্ট্রেশন করবেন। তো জিপ লাইভে এজেন্সি রেজিস্ট্রেশন করা খুবই সহজ এবং এখানে কিছু স্টেপ ফলো করতে হবে আর আপনার এজেন্সি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে এই জিপ লাইভে আপনার এজেন্সি রেজিস্ট্রেশন করার পর আপনার কাছে যে সমস্ত মেম্বারদের অ্যাড করবেন, হোস্ট এবং আপনার আন্ডারে যাদেরকে সাব এজেন্সি অ্যাড করবেন, তাহলে সেখান থেকেও আপনার একটা মুনাফা অর্জন হবে, মানে ইনকাম হবে, কমিশন পাবেন। আপনি এখান থেকে 10% থেকে আপনি 20+% আপনারা কমিশন হিসাবে পাচ্ছেন। আমি সমস্ত আপনাদের আপডেটগুলি দেখাবো, কত পার্সেন্ট পর্যন্ত আপনাদের ইনকামকে ইনক্রিজ করতে পারবেন সব কিছু। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই জিপ লাইভের এজেন্সি রেজিস্ট্রেশন করা আমরা আজকে শিখব। তো আমি এখানটায় আপনাদেরকে এক সাইটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু, আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনি যোগাযোগ করেন তো আপনাকে জিপ লাইভের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এজেন্সি। আগে থেকে যদি আপনি ফোন নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে জিপ লাইভ খুলে থাকেন তাহলে আপনার এজেন্সি ওটাতে হবে না। কিভাবে হবে? আপনাকে নতুন জিমেল এবং নতুন ফোন নাম্বার দিয়ে আপনাকে এজেন্সি রেজিস্ট্রেশন করতে হবে। তো জিপ লাইভের লোগোটা দেখতে পাচ্ছেন, আমি এখানে জিপ লাইভের লোগোটা দিয়েছি। তো আমাদের লিঙ্কটা থেকে ক্লিক করব। আপনি চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের থেকেও করতে পারবেন। এবার আমরা এই জিপ লাইভের এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটি ধাপে আমরা যাব। আমরা যে জিপ লাইভের এজেন্সি রেজিস্ট্রেশন করব, এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে ঠিক এখানটায় আমাদের এজেন্সির নামটা দিতে হবে, একটা ইমেল আইডি নাম্বার দিতে হবে, আপনাকে একটি পাসওয়ার্ড বসাতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড বসাতে হবে। তারপর আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা এখানে বসাতে হবে। দেশটা বলতে এখানে আপনি ধরে নেন আমি ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া। আপনি যদি বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, অনেক দেশ রয়েছে, সেখান থেকে সেই দেশটা বসাতে পারেন। আমি ইন্ডিয়া বসালাম। তারপর আমাদের এখানটায় সেন্ড করতে হবে, একটা ওটিপি যাবে, ওটিপি এখানে বসাতে হবে। আর আরও একটি যেটি ভেরিফাই করার জন্য আই অ্যাম হিউম্যান এখানে ক্লিক করতে হবে। ওকে, তো চলুন আমরা আই অ্যাম হিউম্যানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে ঠিক এরকম কিছু সংখ্যা আসবে বা ডিজিট আসতে পারে, 4 5 6 7 ABCD এরকম কিছু আসতে পারে। মানে ওটার ভিতর থেকে কোনটা ওয়ার্ড সেটা আপনাকে প্রমাণ করতে হবে আর এখানটায় ক্লিক করতে হবে। তারপর নেক্সট বাটন আসবে। এবার দেখুন এখানে দিয়েছে আজকে বলের মতন অপশন। তো এখানে বলটা আমাদের মেলাতে হবে, কোনটা বলের মতন দেখতে, কোনটা বলের মতন দেখতে। দেখুন এই যে একটা পোকার মতন দিয়ে রয়েছে, এই যে 1 2 3, এটা 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 মিলাতে হবে, মিলাবো। দেখুন এখানে ক্লিক করলাম 1 2 3। এবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলাম, আবার বলছে বলের মতন দেখতে কোনটা হয়। এই দেখুন একটা পোকা আছে, এখানে ক্লিক করলাম। ভেরিফাই বাটনে এবার ক্লিক করছি। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আমাদের কাছে কি বললো যে অবজেক্ট ম্যাচ করেনি, অবজেক্ট দ্যাট ক্যান বি ব্রোকেন। এখানে যদি অসুবিধা হয় আবার স্কিপ করে নিচ্ছি, আবার স্কিপ করে নিচ্ছি। এবার আমাদের কিছু হয়তো আরো কিছু অপশন দিল, এই যে বলের মতন একটি অপশন দিয়েছে, এখান থেকে আমাদের এই অপশনটাকে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে এটাকে নিয়ে একটা সংখ্যার মধ্যে নিয়ে এটাকে এখানে মিলাতে হবে, মানে এই অপশনে এটাকে মিলাতে হবে। সম্পূর্ণ মিলছে না, এইভাবে মিলাতে হবে। তারপর এই অপশনটা নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এখানে ভেরিফাই লেখা আসবে। দেখুন আমরা ভেরিফাই ক্লিক করব। যেই ভেরিফাই বাটনে ক্লিক করছি এখান থেকে ও আরো একটি অপশন আছে যেটা এটাকে আর মুভ হচ্ছে না।
আচ্ছা, ভেরিফাই হলো না। এরপরে আবার কিছু আমাদেরকে অপশন দিবে, এরকম কিছু অপশন দিচ্ছে। আপনাদেরকে একটু কষ্ট করে এই মধ্যে কোনটা এর ভিতরে বসবে না সেটাকে আপনাদেরকে নির্বাচন করতে হবে। বলছে আইডেন্টি দ্য টাইম দ্যাট চেঞ্জ লেটার, যে লেটারটা চেঞ্জ হচ্ছে, যার ভিতর থেকে মনে করেন ডি ডি নেক্সট করব, আবার আসছে এখান থেকে সবগুলোর ভিতর থেকে ডিটাকে ভেরিফাই করব। আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব, যদি এটা মিলে যায় তাহলে তো হয়ে যাবে। প্লিজ ট্রাই এগেন। এখান থেকে আবার একটি সংখ্যা নিতে হবে, ডবল এল বা আই থেকে দেখা গেল এরকম করছেন বারবার, তারপরও যখন হচ্ছে না ওরা তখন আপনাকে আবার নতুন কোনো অবজেক্ট দিবে, আউটডোর ইউজ, মিন দ্যাট আউটডোর ইউজ। এখান থেকে আউটডোরটাকে আপনাকে বের করতে হবে। দুটো আউটডোর আছে বাইরের, এই একটা, নেক্সট এই এখানে আরেকটা, তিনটা। এবার ক্লিক করব, আবার একই রকম দিচ্ছে 1 2 3, বাইরের দরজা, এগুলা বাইরের ভেরিফাই। দেখুন আই এম হিউম্যান, এখানে ভেরিফাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। একটু ধৈর্য ধরে এই কাজগুলি করতে হবে আপনার। এইখানটাই যদি প্রথমবার যদি না হয় তখন আপনাকে 2বার 3বার দিবে এই ভেরিফাইটা জিনিসটা। তারপর আপনাকে যখন সমস্ত নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনার ফোন নাম্বার ভেরিফাই, ওটিপি বসাবেন, ওটিপি চলে আসবে, তারপর রেজিস্টার করবেন, আপনার এজেন্সি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। মনে করেন সেই ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখাবে। আপনাকে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে, যে ইমেলটা আপনি ব্যবহার করেছিলেন সেই ইমেলটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের ইমেলটা এবার আমাদেরকে ওটিপি বসিয়ে এখানে সাবমিট করলেই আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। তো চলুন আমরা ইমেলটাও বসাবো। যদি ওটিপি যদি না আসতে সমস্যা হচ্ছে বা আসছে না, আপনি 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন, আপনার কাছে পরবর্তীতেও আপনি ইমেল ভেরিফাই করতে পারবেন। আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এখানে আনভেরিফাইড লেখা দেখাচ্ছে, আপনার এখানে পরবর্তীতে ভেরিফাই করতে পারবেন। এখন আপনি এজেন্সি কাজ করা শুরু করে দেন। আপনি যাকে সাব এজেন্সি দিতে চাইছেন তাকে আপনি সাব এজেন্সির লিঙ্কটা এখান থেকে ক্লিক করে পাঠাবেন। আর যাকে হোস্টিং যে নেবে, হোস্ট হয়ে কাজ করবে, আপনার যে এজেন্সির আইডি নাম্বারটা থাকবে সেই আইডি নাম্বারটা আপনার হোস্টকে পাঠাবেন মাই এজেন্সিতে জয়েন করার জন্য। ওকে, তাহলে আপনার এখানে হোস্টিং কাজ শেষ হয়ে গেল। আপনার এজেন্সির যে কমিশনগুলো হবে, আপনি ডাইরেক্টলি এখন 15% কমিশন পাবেন। আপনার এজেন্সিতে $100 নিচে কাজ করা পর্যন্ত আপনি $15 কমিশন পাবেন, এবং যারা সাব এজেন্সি অ্যাড করবেন তাদের থেকে আপনি 15% কমিশন পাবেন। এছাড়াও এজেন্সির যে পলিসিটা রয়েছে, এই পলিসির মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পলিসি ওপেন হবে, এবং সেই পলিসি খুলে আপনি দেখতে পাবেন আপনার উইথড্র সিস্টেম সমস্ত কিছু। আর 8300 বিনস সমান এখানটায় $1 হয়ে থাকে। 83,000 পয়েন্ট হলে আপনি উইথড্র করতে পারবেন। এখানে ফ্রি টার্গেট থাকে, আর ফ্রি টার্গেট 12 মাসই চলতে থাকে। তো সেটা সম্পর্কে আলাদা একটা পলিসি রয়েছে, সেটাও আপনি দেখে নিতে পারবেন জিপ লাইভের। আর জিপ লাইভ এখন ট্রেন্ডিং ফর্মে চলছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম জিপ লাইভে কিভাবে এজেন্ট হয়ে কাজ করবেন। যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।